আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব উচ্চতা থেকে ঢাকা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো, আমাদের এখানে দুইটি চিত্র দেওয়া ছিল, এটা হচ্ছে চিত্র 1, এটা হচ্ছে চিত্র 2। আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত √3 অনুপাত 1 হলে গাছটির উন্নতি কোণ কত। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে গাছের উচ্চতা অর্থাৎ গাছের লম্ব এটা দেওয়া, লম্বটা ছিল আমাদের √3 আর হচ্ছে ছায়া, ছায়া মানে হচ্ছে একটি গাছের ভূমির মান দেওয়া ছিল 1 হলে গাছটির উন্নতি কোণ কত নির্ণয় করো। খ নাম্বার 1 নং চিত্র হতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এটা হচ্ছে আমাদের 1 নং চিত্র। এখানে আমাদের দেখো এম প্রাইম এন প্রাইম এম এন, আমাদের এখানে দেখো এই যে বি এম এ এর উন্নতি কোণ, এটা হচ্ছে তোমার উন্নতি কোণ। এই উন্নতি কোণের অবনতি কোণ দেওয়া কত 45 ডিগ্রি। আবার এখানে আমাদের এন আমাদের এ এন বি এর অবনতি কোণ কত দেওয়া, এই যে 60 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে বলেছিল এম প্রাইম এন প্রাইম সমান্তরাল এম এন, যেহেতু এখানে আমাদের এ বাহু আর এ বাহু হচ্ছে সমান্তরাল, এই জন্য আমাদের একান্ত কোণ অনুযায়ী এই যে এখানে যদি 45 হয় তাহলে এই যে এখানেও 45 হবে, এটা হচ্ছে একান্ত কোণ অনুযায়ী। তারপরে এখানে যেহেতু অবনতি কোণ আমাদের 60 ডিগ্রি, তাহলে একান্ত কোণ অনুযায়ী নিয়ম হচ্ছে এই যে এখানেও 60 ডিগ্রি হবে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে এম এন, এই যে এম এন এর দূরত্ব হচ্ছে আমাদের 1500 মিটার, 1500 মিটার। এখন বলেছে তারা কি এ এবং বি এর উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, এই যে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো মানে হচ্ছে উচ্চতা নির্ণয় করার কথা বলা হয়েছে। তার পরবর্তীতে ঘ নাম্বার আমাদের চেয়েছে 2 নং চিত্র হতে পি কিউ খুঁটির উচ্চতা নির্ণয় করো। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের এখানে পি কিউ একটি খুঁটি, এটা আমাদের আর বিন্দুতে ভেঙে গেছে। ঠিক আছে, এটা আমাদের কি হয়েছে, এই যে আর বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই যে আর আর পি, এই যে পি আর এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এটা ভাঙ্গা অংশ ভূমির সাথে এস বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, এস বিন্দুতে মিলিত হয় অর্থাৎ আর বিন্দুতে ভেঙে গেছে। এখন দণ্ডায়মান, এই যে দণ্ডায়মান, যেখানে আমাদের দণ্ডায়মান অর্থাৎ এই যেখানে ভেঙেছে এখানে আমাদের 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, আমাদের যেখানে ভেঙেছে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন আমাদের ভূমি, এই যে আমাদের কিউ থেকে এই যে ভাঙ্গা অংশটা কোথায় এসে পড়েছে, 15 মিটার দূরে এস বিন্দুতে এসে মিলিত হয়েছে। ঠিক আছে, এর মানে ভূমির মান আমাদের 15 মিটার এবং সম্পূর্ণটার মান আমাদের বের করার কথা বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখে আসি। ক, একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত দেওয়া হচ্ছে এত, তাহলে গাছটির উন্নতি কোণ কত। তাহলে তুমি লিখতে পারো এই যে উচ্চতা অনুপাত হচ্ছে তোমার ছায়া, তাহলে উচ্চতা আমাদের কত দেওয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, √3 অনুপাত ছায়া দেওয়া হচ্ছে 1, ছায়া শব্দের অর্থ হচ্ছে ভূমি, তাহলে আমাদের কি দাঁড়ালো √3 আর হচ্ছে এই যে 1। তার মানে এখানে হচ্ছে তুমি ধরতে পারো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে তোমার নিচেরটা কি, এই যে তুমি ধরতে পারো ভূমি। এখন তোমাকে কি বলেছে তারা বলেছে হচ্ছে গাছটির উন্নতি কোণ কত। তুমি এখন যদি এই যে এটা তুমি এ ধরতে পারো, এটা তুমি বি ধরতে পারো, এটা তুমি সি ধরতে পারো, এই যে থিটা কোণ এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। ঠিক আছে, সর্বদা আমরা জানি উন্নতি কোণ কোথায় হয়, ভূমির সাথে হয়। ঠিক আছে, শীর্ষের উন্নতি কোণ কোথায় হয়, ভূমির সাথে হয়। এখন এই যে লম্ব আমাদের কত √3, এই যে ভূমি আমাদের কত, এই যে 1। ঠিক আছে, এখন আমাদেরকে একটু খেয়াল করো, এই যে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কোনটা, tan এর। ঠিক আছে, tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, tan এর সূত্র কি লম্ব বাই ভূমি। এখন তুমি লিখতে পারো এই যে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব আমাদের √3, ভূমি হচ্ছে 1, যেহেতু নিচের 1 এর কোনো দাম নেই তাহলে দাঁড়ালো 3। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, tan থিটা, যেহেতু আমাদের tan থিটা অর্থাৎ থিটার মান বের করব, তাহলে তুমি প্রশ্ন করো tan কত ডিগ্রির মান √3, তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন তুমি এই tan কেটে দাও, তাহলে এই যে থিটা সমান দাঁড়ালো কত 60 ডিগ্রি, থিটা সমান কত দাঁড়ালো 60 ডিগ্রি। তাহলে গাছের উন্নতি কোণ এত দিয়ে তুমি লিখতে পারো গাছটির উন্নতি কোণ, এই যে থিটা সমান 60 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কোন নাম্বারটি বুঝতে পেরেছো। তারপরে আমাদের কি বলেছে,
এক নং চিত্র হতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি এ বি এর দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করো তাহলে অঙ্কটি কিভাবে করবা চলো আমরা দেখে আসি। খ, এখন আমাদের চিত্রটি কি ছিল? চিত্রটি ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের চিত্রটি ছিল এটা। আমরা জানি যেহেতু তারা বলে দিয়েছিল এই যে উপরের এই বাহুটি এবং এই বাহুটি আমাদের কি সমান্তরাল থাকবে। এখন আমাদের সমান্তরাল কোণের ক্ষেত্রে তোমার এই যে এম কোণ অথবা বি এম এ কোণ, এটা হচ্ছে একান্তর কোণ অনুযায়ী আমাদের এখানে 45 হলে এখানে আমাদের কি হবে? এই যে 45 ডিগ্রি হবে। এখানে 60 ডিগ্রি হলে আমাদের এখানেও কি হবে? 60 ডিগ্রি কোণ হবে। এটা হচ্ছে একান্তর কোণ অনুযায়ী। তারপরে তারা কি বলে দিয়েছিল দেখো, তারপরে তারা বলে দিয়েছিল এম এন সমান 1500 মিটার। এই যে এম এবং এন, ঠিক আছে, এই যে এম এন এটা হচ্ছে 1500 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণ দূরত্ব আমাদের কত? সম্পূর্ণ দূরত্ব হচ্ছে আমাদের 1500 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তুমি যদি এতটুক এম এবং বি এর মান তুমি যদি এক্স মিটার ধরো তাহলে বি এন এর মান তুমি কত ধরবা? নিশ্চয়ই 1500 মাইনাস হচ্ছে এই যে এক্স মিটার, ঠিক আছে। কত ধরবা? 1500 মিটার। অর্থাৎ সম্পূর্ণটার দূরত্ব এম এন এর সম্পূর্ণটার দূরত্ব যদি 1500 মিটার হয় আর তুমি যদি এম আর বি এর দূরত্ব এক্স মিটার ধরো তাহলে বি এন এর দূরত্ব কত হবে? নিশ্চয়ই 1500 মিটার। অর্থাৎ সম্পূর্ণটা 1500 মিটার মাইনাস হচ্ছে এতটুকের মান দিয়ে দিলা, তাহলে তোমার এতটুকের বি এন এর মান চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাকে কি বলেছে? এ বি এর উচ্চতা নির্ণয় করো। তার মানে এটা হচ্ছে এস মিটার। উচ্চতাকে আমি কি ধরে নিলাম? এ বি কে এস মিটার ধরে নিলাম। এখন একটু খেয়াল করো, তুমি যদি চাও প্রথম এ সাইড অথবা এ সাইড যে কোনো একটা করতে পারো। আমি প্রথম ধরলাম এ বি এম, তাহলে লিখতে পারো সমকোণী ত্রিভুজ। এই যে এ, যেহেতু এটা একটা সমকোণ তাহলে এ বি এম থেকে পাই সুপ্রিয় শিক্ষার্থীকে এটা সমকোণী ত্রিভুজ এ বি এম থেকে পাই। তাহলে একটু খেয়াল করো, এই যে লম্ব, তোমার লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হচ্ছে তোমার tan এর, ঠিক আছে। লম্ব আর ভূমির সাথে সম্পর্ক tan এর। তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে tan। এখন তোমার কোণ কি? এই যে কোণকে সর্বদা মধ্যে ফালাইবা, ঠিক আছে। কোণকে কোথায় ফালাইবা? মধ্যে ফালাইবা। তাহলে এ এম বি, তাহলে তুমি লিখতে পারো এই যে এ এম বি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে আমাদের tan এর সূত্র হলো 13 লম্বাভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। এখন কথা হচ্ছে এই যে লম্ব হচ্ছে এ এবং বি। লম্ব কি? এ এবং বি। তুমি লিখলা লম্ব ভূমি কত? এই যে বি এম অথবা এম বি, ঠিক আছে। তাহলে তুমি লিখতে পারো এই যে বি এম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন একটু খেয়াল করো, tan এ এম বি, এই যে এ এম বি এই কোণের মানটা কত? 45 ডিগ্রি। তাহলে তুমি লিখতে পারো 45 ডিগ্রি। এ বি ইকুয়াল টু কত? এই যে এ বি মানে হচ্ছে এস মিটার, এ বি মানে এস মিটার, বি এম মানে হচ্ছে এক্স মিটার। এখন খেয়াল করো, tan 45 ডিগ্রি সমান tan 45 এর মান হচ্ছে আমাদের 1। তাহলে tan 45 সমান হচ্ছে 1। তাহলে এই যে s বাই হচ্ছে x মিটার। এখন যেহেতু আমরা কার মান বের করতেছি একটু খেয়াল করো, আমরা বের করতেছি ab এর দৈর্ঘ্য, অর্থাৎ ab মানে তো এখানে এই যে ab মানে হচ্ছে s মিটার। যেহেতু তুমি উচ্চতা বের করতেছো তাহলে s কে s ইকুয়াল টু তুমি x দিয়ে দিতে পারো। এটা হচ্ছে তুমি 1 নং সমীকরণ, এটাকে 1 নং সমীকরণ। আবার কি করবা? আবার অঙ্কটা করতে হবে তোমার। আবার কি করবা? এই যে এই সেট করবা। তাহলে এ বি এন সমকোণী ত্রিভুজ, যেহেতু সমকোণটা করতেছ তাহলে লিখতে পারো সমকোণী ত্রিভুজ। এই যে এ বি এম, এই যে এ বি এম থেকে পাই, এত থেকে পাই। তাহলে একটু খেয়াল করো তো, এখানেও আমাদের এইচ আর হচ্ছে তোমার ভূমি। তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কার? tan এর। তাহলে এখানেও লিখতে পারো এই যে tan। তাহলে এই যে কোণকে তুমি মধ্যে ফেলাবে। কোণ কোথায়? n এর মধ্যে। তাহলে এ এন বি, তাহলে লিখতে পারো এ এন বি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব আমাদের কি? লম্ব আমাদের এ বি, এই যে লম্ব আমাদের এ বি বাই হচ্ছে ভূমি কি? এই যে বি এন, ভূমি কি? বি এন। এখন খেয়াল করো এই যে tan, তাহলে এ এন বি, এই যে এ এন বি ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারো 60 ডিগ্রি ইকুয়াল টু এ বি সমান কত? এ বি মানে হচ্ছে এস মিটার, বি এম মানে কত? এই যে 1500 মাইনাস এক্স, 1500 মাইনাস হচ্ছে এক্স মিটার।
তাহলে tan 60 ডিগ্রি সমান সমান হচ্ছে √3, উপরে থাকলো h আর নিচে থাকলো কি 1500 মাইনাস হচ্ছে x। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এর নিচে √3 এর নিচে মনে মনে কি আছে 1 আছে, তাহলে এই যে তুমি আড়াআড়ি গুণ করতে পারো h ওকে h, আর এখানে দাঁড়ালো কি এই যে এই √3 1500 এর সাথে গুণ, তাহলে এই যে 1500 √3 মাইনাস এই √3 আমাদের মাইনাসের x এর সাথে গুণ হলে কি দাঁড়ালো এই যে √3x, √3x। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তারপরে কি করবা, তারপরে একটু খেয়াল করো, এই যে h ইকুয়াল টু 1500 √3 মাইনাস হচ্ছে √3x। এখন তুমি কি করতে পারো, এই যে আমরা s ইকুয়াল টু x পেয়েছিলাম, অর্থাৎ x সমান সমান তুমি ধরতে পারো s এর সমান সমান হচ্ছে x অথবা x সমান সমান h। এখন যেহেতু আমরা উচ্চতা বের করব, তাহলে এই যে x এর পরিবর্তে, এই যে x এর পরিবর্তে আমরা কি ধরতে পারি, h ধরতে পারি, কারণ x সমান সমান h ছিল। এখন কি করতে পারো, এখন এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা h 1500 √3 মাইনাস হচ্ছে √3, x এর মান আমরা 1 নং সমীকরণের মধ্যে বের করেছিলাম। এই যে আমরা 1 নং এর মধ্যে কি বের করেছিলাম, s ইকুয়াল টু এই যে x, h ইকুয়াল টু x, অর্থাৎ s সমান সমান x অথবা x সমান সমান h। এখন x এর পরিবর্তে তুমি s লিখতে পারো। এখন তুমি কি করবা, s কে s এর পাশে নিয়ে আসো, এই সাইডে আসার কারণে তোমার কি হলো, এটা প্লাস হয়ে গেল √3h সমান সমান 1500 √3। এখন এখানে h আছে, এখানে h আছে, দুইটা h থেকে একটা h কমন আনো, তাহলে এখানে থাকলো 1 প্লাস √3 ইকুয়াল টু 1500√3। এখন যেহেতু এটা ইনটু আকারে ছিল, এজন্য তুমি ওই পাশে নিলে কি হবে, ভাগ হয়ে যাবে। যেহেতু তুমি s এর মান নির্ণয় করতেছো, তাহলে s ইকুয়াল টু 1500√3 আর নিচে দাঁড়ালো কি 1 প্লাস √3। এখন তুমি ক্যালকুলেশন করো, 1500 ইনটু হচ্ছে √3, তাহলে তোমার দাঁড়াচ্ছে 2598.0762। তারপরে কি করবো, এই যে √3 প্লাস হচ্ছে তোমার 1, এখানে দাঁড়ালো 2.732051। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে s ইকুয়াল টু এই যে 2598.0762 কে এটা দ্বারা ভাগ করা, তাহলে লিখতে পারো 2598.0762 বিভাগ 2.732051 ইকুয়াল টু এই যে তুমি লিখতে পারো 950 তারপরে 96। ঠিক আছে, তুমি এত দিয়ে লিখতে পারো এ বি এর দৈর্ঘ্য h ইকুয়াল টু 950 মিটার প্রায়। এটা তুমি এখানে লিখে দিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। 2 নং চিত্র হতে পি কিউ খুঁটির উচ্চতা নির্ণয় করো। এই যে পি আর কিউর উচ্চতা নির্ণয় করো। চলো আর দেরি না করে উত্তরটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের উদ্দীপক আকারে দেওয়া ছিল। এই যে তারা কি চেয়েছে, এই যে পি এবং কিউ সম্পূর্ণ আমি ধরে নিলাম এইচ মিটার। এটা কি ধরে নিলাম, আমি সম্পূর্ণ এইচ মিটার ধরে নিলাম। এখন এই যে পি কিউ যদি একটি খুঁটি হয়, এটা আর বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে এস বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ এই যে বাঙ্গা অংশ, এই বাঙ্গা অংশটা এখানে আর এখানে, এই বাহু এখানে, অর্থাৎ এখানের অতিভুজ আর এখানের এই বাঙ্গা অংশ, এটা কি আমাদের সম্পূর্ণ এখানে দেখো এই যে পি আর এবং এস আর এই দুইটা বাহু সমান, পরস্পর কি সমান। একটা জিনিস খেয়াল করো, আমাদের সুবিধা মতো আমরা ধরে নিলাম এই সম্পূর্ণ যে দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের এস মিটার, আর দণ্ডায়মান অংশকে আমরা এক্স মিটার ধরে নিলাম। তাহলে একটু খেয়াল করো তো, তাহলে এই যে বাঙ্গা অংশটা কত, বাঙ্গা অংশটা হচ্ছে এস মাইনাস এক্স মিটার। এই বাঙ্গাটা কত, এস মাইনাস এক্স মিটার। তাহলে এই বাঙ্গা অংশটাই এখানে আসলো, তাহলে এস মাইনাস এক্স মিটার
এটা তুমি ধরে নিতে পারো, অর্থাৎ অতিভুজ আর ভাঙ্গা অংশ আমাদের সমান। ঠিক আছে, এখন কি করতে হবে, এখন একটু খেয়াল করো, আমাদের একটা ত্রিভুজের, এই যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন আমাদের সুবিধা মতো এই যে এটা যেহেতু 60 ডিগ্রি আর সমকোণ সর্বদা 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে তুমি এই যে সমকোণ 90 ডিগ্রি তুমি বাদ দাও, তারপরে এই যে এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, এখন আমাদের কত দাঁড়ালো, এই যে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 150 ডিগ্রি, তাহলে এখানে দাঁড়ালো 30 ডিগ্রি। তার মানে এই যে এস কোণটা দাঁড়ালো কত, এই যে 30 ডিগ্রি। এটা আমরা বের করে নিয়েছি কেন, আমাদের সুবিধার জন্য, যাতে আমরা সহজে অঙ্কটি করতে পারি, না হয় চিত্র বারবার ঘোরাতে হবে। 60 ডিগ্রি দিয়ে করলে আমাদের বারবার এটাকে ভূমি ধরতে হবে, এটা লম্ব এটা অতিভুজ। আর এখন আমাদের 30 ডিগ্রি দিয়ে করলে এই যে এটা ভূমি, এটা এই যে 15 মিটার, এটা আমাদের ভূমি হইলো x মিটার, লম্ব হইলো, আর এটা হচ্ছে অতিভুজ হইলো। ঠিক আছে, এটা কিভাবে বের করেছি আমরা জানি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেহেতু অতিভুজের এক কোণ আমাদের 90 ডিগ্রি, আরেক কোণ আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি, বাকি কোণ আমরা বের করেছি এই যে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি বাদ দেওয়ার পরে 30 ডিগ্রি আমাদের অবশিষ্ট রইলো। তাহলে তুমি এখানে লিখতে পারো, মনে করি খুঁটিটির সম্পূর্ণ উচ্চতা PQ ইকুয়াল টু h মিটার। তাহলে এই যে RSQ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তারপরে তুমি লিখতে পারো QR ইকুয়াল টু হচ্ছে x মিটার, SQ ইকুয়াল টু হচ্ছে তোমার 15 মিটার, আর হচ্ছে তোমার PR ইকুয়াল টু SR সমান সমান S মাইনাস X মিটার। এখন তুমি কি লিখতে পারো, এখন সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ RQS থেকে পাই, যেহেতু সমকোণকে মধ্যে ফেলাতে হবে, তাহলে RQS থেকে পাই। এখন একটু খেয়াল করো তো, আমাদের এখানে এই যে ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক কার, ভূমি আর লম্বের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে tan এর। ঠিক আছে, লম্বের সাথে সম্পর্ক কার, tan এর। তাহলে লিখতে পারো tan, এখন কোণ ফালাও RSQ। ঠিক আছে, এই যে RSQ ইকুয়াল টু লম্ব আমাদের কত দাঁড়ালো, এই যে লম্ব আমাদের QR, লম্ব আমাদের কি QR, আর ভূমি আমাদের কত দাঁড়ালো SQ। এখন একটু খেয়াল করো, এই যে tan RSQ, এই যে RSQ কোণ কত 30 ডিগ্রি, তাহলে QR সমান সমান x, আর হচ্ছে SQ সমান সমান হচ্ছে 15, তাহলে tan 30 ডিগ্রি সমান সমান হচ্ছে 1/√3 x, এখানে হচ্ছে এই যে 15। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তুমি কি করতে পারো, এই যে √3x কি লিখতে পারো, √3x, এটা হচ্ছে আর গুণ হবে নিচেরটা উপরের সাথে, উপরেরটা নিচেরটার সাথে, তাহলে এই যে √3x এখানে 15 কে 15, অতএব x ইকুয়াল টু এই যে 15, এটা যেহেতু গুণ আকারে আছে, তুমি যেহেতু x এর মান বের করবা, এই জন্য √3 আমাদের ওই পাশে গেলে এটা কি হবে, ভাগ আকারে হবে, এই যে √3 দাঁড়ালো। তাহলে x ইকুয়াল টু আমাদের আনসারটি হয় 15 বিভাগ √3 ইকুয়াল 8.66025। এখন তুমি কি করতে পারো, আবার এখন তোমার দরকার হচ্ছে কি, দরকার তোমার S মিটার। ঠিক আছে, S মিটার তোমার দরকার, যেহেতু S মিটার তোমার দরকার, এখন তোমার কাজ হচ্ছে এই যে অতিভুজটা তুমি যদি বের করতে পারো, তাহলেই তোমার এই যে ভাঙ্গা অংশের দূরত্ব তুমি পেয়ে যাবা। তাহলে x এর মান জানো আর হচ্ছে তোমার এতটুকের মান জানো, তাহলে দুইটা জোড়া দিলে h এর মান চলে আসবে। ঠিক আছে, এখন তুমি যদি h এর মান বের করতে চাও, তাহলে অবশ্যই তোমার এই যে এতটুকু x এবং অতিভুজ, অর্থাৎ লম্ব আর অতিভুজের সম্পর্ক দিয়ে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে। তাহলে লম্ব আর অতিভুজের সম্পর্ক হচ্ছে আমাদের কি, লম্ব আর অতিভুজের সম্পর্ক হচ্ছে আমাদের sin। তাহলে তুমি লিখতে পারো এই যে sin, তাহলে কোণ কি থাকলো, RSQ ইকুয়াল টু লম্ব আমাদের কত দাঁড়ালো, RQ, তারপরে আমাদের অতিভুজ কত দাঁড়ালো, SR, অথবা অতিভুজ আমাদের কত দাঁড়ালো, SR।
তাহলে দেখো এই যে সাইন আর এস কিউ আমাদের কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর লম্ব আর কিউ সমান সমান কত, এই যে আর কিউ সমান সমান হচ্ছে এক্স মিটার। আর এস আর সমান সমান কত, এস আর সমান সমান হচ্ছে এস মাইনাস এর এক্স মিটার। এখন সাইন 30 ডিগ্রি সমান সমান হচ্ছে হাফ, সাইন 3 ডিগ্রি সমান সমান হচ্ছে হাফ, এই যে এক্স আর এখানে হচ্ছে এস মাইনাস এর এক্স। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আর গুণ করো, এখানে তার হলো 2x ইকুয়াল টু এস মাইনাস এর এক্স। তাহলে এই যে এক্স এর কাছে আনো, এই যে 2x এটা মাইনাসের এই বাজু আসলে কি হবে, প্লাস হবে। আর এখানে তোমার এজ, এখন 2x আর হচ্ছে 1x সমান সমান হচ্ছে 3x ইকুয়াল টু এজ। এখন আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা 1 নং সমীকরণে x এর মান বের করেছিলাম। তাহলে এই যে 3 ইনটু x এর মান কত, 8.66025 ইকুয়াল টু কত, এজ। তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে 3 ইনটু 8.66025। তাহলে এখানে আনসার দাঁড়াচ্ছে হচ্ছে 25.9875 ইকুয়াল টু হচ্ছে এজ। তাহলে এতএব দিয়ে তুমি লিখতে পারো এস ইকুয়াল টু হচ্ছে এই যে 26 মিটার, এস ইকুয়াল টু কত, 26 মিটার। তাহলে তুমি লিখতে পারো এতএব পি কিউ এর উচ্চতা এস সমান সমান আমরা কত বের করেছি, 26 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।